কি করতে পারি আমরা, কি করতে পারি? স্যার অনেক আজকে হয়তো ক্লাস 5 জন আসছে, এমন দেখা যাবে নেক্সট ক্লাস আর আসবেই না কেউই। আসবে না, আমাদের শেষ হতো প্রায়, আমাদের তো খুব একটা ইয়ে লাগবে না, এক সপ্তাহ ক্লাস নিলেই হয়ে যাবে। ক্লাসও শেষ, তো টেস্ট পরীক্ষাও নিয়ে নিবে এর মধ্যেই, অনেক কলেজ নিয়ে নিয়েছে। হ্যাঁ, অনেক কলেজে নিয়ে নিয়েছে, নিয়ে নিবে এর মধ্যেই শেষ করে দেবে, টেনশন করার কিছু নেই। তাহলে আমরা কি চলে যাব, ক্লাসে চলে যাব? স্যার ওকে, ষষ্ঠ অধ্যায় ডাটাবেস। হ্যালো সঞ্জয় দা। স্যার আছে। আলহামদুলিল্লাহ। ডেটাবেস ও ডেটাবেজের উপাদান সমূহ আমাদের আজকের পাঠ। এই পাঠে আমরা পাঠ শেষে আমরা শিখব ডেটা কি তা বলতে পারবে, ইনফরমেশন কি তা বলতে পারবে, ডেটাবেস কি তা বলতে পারবে, ডেটাবেজের উপাদান সমূহ ব্যাখ্যা করতে পারবে, ডেটাবেজের সুবিধা ব্যাখ্যা করতে পারবে। ডেটাবেস শুরু হলো। ডেটা কি সব নিয়েই আলোচনা হবে, উপাত্ত কি, ডেটা কি, এগুলো নিয়ে কথা বলা হবে। যদিও প্রথম অধ্যায় ছিল যে উৎস, ডেটা বা ইনফরমেশনের মধ্যে পার্থক্য, এগুলা ছিল, সংজ্ঞা ছিল, আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। তারপরে এখানে রিপিট আছে। ডেটা কি? খুব বড় করার দরকার নেই, খুব বড় করার দরকার নেই, আসে না কেন এখানে? ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ড্রাম শব্দের বহুবচন। ড্রাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। ক্ষুদ্রতম অংশ। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে। আমরা সংজ্ঞা পাইলাম এখান থেকে। প্রক্রিয়াকরণের পর সুনির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য ব্যবহৃত ইনপুট সমূহকে উপাত্ত বা ডেটা বলে, অথবা সুনির্দিষ্ট আউটপুট বা ফলাফল পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে ডেটা বা উপাত্ত বলে। আরো বিস্তারিত পাবেন, আমি সামনে আগাবো। ডেটা শ্রেণীবিভাগ। ডেটা 3 প্রকার: নিউমেরিক ডেটা, অনিউমেরিক ডেটা, বুলিয়ান ডেটা। নিউমেরিক ডেটা। নিউমেরিক হলো সংখ্যাবাচক ডেটা, যেমন শুধুমাত্র রুল,
অঙ্ক দিয়ে যেটাকে লেখা হয় সেটা। সঞ্জয়দা, হ্যালো। জি স্যার। স্যার, শুধু সংখ্যা দিয়ে যেটা লেখা হয় সেটা হলো, সেটা হচ্ছে নিউমেরিক ডেটা। হ্যাঁ, আর অনিউমেরিক হলো শুধু বর্ণ দিয়ে যেটা লেখা হয়। ক্লিয়ার? জি স্যার। শুধু বর্ণ দিয়ে লেখা হয়, নাম এইরকম জাতীয়। নিউমেরিক ডেটা দুই প্রকার, এটা হলো ইন্টিজার আর ফ্লোটিং পয়েন্ট। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা যেটা, আর অনিউমেরিক ডেটা হলো ক্যারেক্টার, স্ট্রিং, ক্যারেক্টার এবং অবজেক্ট, এবং অনিউমেরিক স্ট্রিং। স্ট্রিং অবজেক্ট হলো দুই প্রকার, ছবি, অডিও। আবার এখানে অবজেক্টকে আরো দুইটা ভাগ করছে, গ্রাফিক, অডিও। আমাদের এত কিছুর দরকার নেই, আমরা শুধু এখানে নিউমেরিক, অনিউমেরিক এই দুটাকে আমরা বেশি প্রাধান্য দেব। আমাদের স্ট্রিং এগুলোকে নিয়ে আমাদের বেশি বেশি আসবে, আমরা এগুলা বেশি বেশি কথা বলবো। নেক্সট হচ্ছে ডেটার প্রকারভেদ, সংখ্যাবাচক বা নিউমেরিক ডেটা। নিউমেরিক ডেটাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যেমন 5, 10, 500 ইত্যাদি। ভগ্নাংশ বা ফ্লোটিং পয়েন্ট, যেমন 2.5, 5.49 ইত্যাদি। পয়েন্ট থাকবে আর এটায় পয়েন্ট থাকবে না, ইন্টিজার নাম্বার পয়েন্ট থাকবে আর এটাই থাকবে না, ঠিক আছে? ভগ্ন অংশ বলতে আমরা কি বুঝি? ভগ্ন অংশ বলতে আমরা কি বুঝি সঞ্জয়দা? স্যার, ভগ্নাংশ বলতে যার হর এবং লব থাকবে, তাই তো? জি স্যার। সেটাই হলো হ্যাঁ। ভগ্নাংশ। তাইলে আমরা যদি এই যে 0.2 কে তুলি, হর লব এসে যাবে কিভাবে? পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে ঘর আছে কয়টা? একটা। তাহলে শূন্য, একের ডানে একটা শূন্য, তার মানে পয়েন্ট উঠে গেল। 25 কে 10 দ্বারা ভাগ করলে তাহলে হর লব এসে গেল। এটাই হলো ভগ্নাংশ, পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন বা ভগ্নাংশ, বাংলায় বলে ভগ্নাংশ, ইংলিশে বলে পার্শিয়াল ফ্র্যাকশন। অসংখ্যাবাচক মানে নন নিউমেরিক ডেটা, যেটা নিয়ে কথা হয়েছিল। বর্ণবাচক বা নন নিউমেরিক ডেটা। নন নিউমেরিক ডেটাকে দুই ভাগে ভাগ করা যাবে, সেটা হলো স্ট্রিং ডেটা আর একটা হলো অবজেক্ট বা গ্রাফিক্স ডেটা। স্ট্রিং হচ্ছে যেমন আজাদ, ইস্তি ইত্যাদি। আর অবজেক্ট হচ্ছে ছবি, গ্রাফিক জাতীয় যেসব জিনিসগুলো, সেই জিনিসগুলোকে মিন করছে। তথ্য বা ইনফরমেশন, তথ্য বা ইনফরমেশন, আমরা এটাকে আরো ক্লিয়ার পাবো, শুধু এখানে একটু আলোচনা করে দিচ্ছি। এর নিচে গিয়ে আমরা আরো সুন্দর করে পাবো, তথ্য উপাত্ত নিয়ে কথা বলবো। তারপরে এখানে ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। ডেটাকে প্রক্রিয়াকরণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বা ইনফরমেশন বলে। সঞ্জিদা, জি স্যার। আমি বলতে চাচ্ছি যে প্রক্রিয়াকরণ ছাড়াও হতে পারে, যেমন আমরা 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 তথ্য, সকল ডেটাই তথ্য, কিন্তু সকল তথ্য ডেটা নয়, হলো না। সকল ডেটাই তথ্য নয়, সকল তথ্যই ডেটা। কারণ ডেটা বা উপাত্ত সাজানো থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আর তথ্য শুধু সাজানোই থাকবে, অর্থবহ ফলাফল হবে, অর্থহীন হবে না। তাইলে সকল তথ্যই ডেটা। আমার কথা কি ক্লিয়ার?
জি সকল স্যার। তথ্যই ডেটা, সকল তথ্যই ডেটা, কিন্তু সকল ডেটা তথ্য না। তথ্য নেই। সকল ডেটা তথ্য না, নাও হতে পারে, সকল ডেটা তথ্য নাও হতে পারে, কিন্তু সকল তথ্যই ডেটা হবে, মাস্ট। আমরা নিচে আমি লিখে দিয়েছি, আরো ভালো পাওয়া যাবে। এখানে পার্থক্য দেওয়া হয়েছে, পার্থক্য করে ফেলতে হবে, করে ফেলবেন। যে কোনো ঘটনা বা আইটেম, এটা অর্থবহ ফলাফল, এটা হচ্ছে এক ধরনের একক ধারণা, এবং তথ্য হচ্ছে সম্মিলিত ধারণা। এগুলাকে করতে পারবেন, এগুলা করে ফেলবেন, ঠিক আছে? জি স্যার। একটু করে নেই। আচ্ছা, তথ্য কি? তথ্য কি? এখানে আমি আগে বলবো নিচে, হ্যাঁ, নিচে একটা কালার ছবি দেখা যাচ্ছে। এখানে নাফিস 17, শফিক 25, বয়স শ্রেণী 01, 02, বয়স রুল 18, 03। দেখেন এখানে কোনো কিছুই অর্থ বোঝানো গেল না, বোঝানো গেছে? এলোমেলো, এলোমেলো, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু নিচে যেটা তথ্য, সেটা দেখা আছে কি রুল, নাম, শ্রেণী, বয়স। তাহলে ওইগুলোকে যদি আমি এখানে বসিয়ে দেই, তাহলে একটা সুন্দর অর্থ প্রকাশ পাচ্ছে যে রোল নম্বর কত? 1, নাম কি? রহিম, কোন ক্লাস? একাদশ, বয়স কত? 15। তাহলে পূর্ণ অর্থ প্রকাশ পেল। এটা হলো তথ্য, আর উপরেরটা হলো ডেটা। এই জন্য তথ্যটাও ডেটা, কিন্তু ডেটা তথ্য না, সকল ডেটা তথ্য না। আমি বুঝাতে পেরেছি? জি স্যার। ধন্যবাদ। তাইলে এখানে ঠিক ওই কথাগুলোই বলেছে, এগুলা উপরে পড়ার আর আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। যে সরবরাহকৃত ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল ও সংঘবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকেই বলা হয় ইনফরমেশন বা তথ্য। এখন ক্লিয়ার হলাম? আমরা নিচে উদাহরণ পেলাম। কি ওকে? জি স্যার। মজেদার, ওকে, ধন্যবাদ। তাহলে আমরা চেঞ্জ করে ফেললাম। এবার আসলাম ডেটাবেস। এবার আসলাম ডেটাবেস। ডেটা, ডাটা শব্দের অর্থ আমরা আগে পড়েছি, অর্থ হচ্ছে উপাত্ত বা তথ্য, বা এবং বেস শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের বা তথ্যের সমাবেশ। সুতরাং ডেটাবেস বলতে বিপুল পরিমাণ তথ্য মজুত রাখার ব্যবস্থাকেই বোঝায়। মজুত রাখার মানে তথ্য যেখানে জমা রাখা হবে। অন্যভাবে বলা যায় পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। ফাইল কি, টেবিল কি, ফিল্ড কি, হ্যাঁ, শব্দ কি, আমাদের এই জিনিসগুলোর প্রশ্ন এসে গেল। যখন আমি বলছি যে ফাইল, তাহলে ফাইলটা কি, তাই না? এই জিনিসগুলোকে এখন জানার দরকার হয়ে গেল। আমি জানাবো একটু পরেই, এটা লেখা আছে, এই সম্বন্ধে কথা বলবো। ফাইল কি, ডেটা কি, মানে ফাইল কি, ফিল্ড কি, তারপরে রেকর্ড কি, তারপরে ফাইল কি, ডেটাবেস কি, এগুলা পর্যায়ক্রমে এসে যাবে। ডেটাবেজের সুবিধা, এটাকে একটু পড়ে ফেলবেন সুবিধাগুলো। নেক্সট, এখানে ডেটাবেজের অসুবিধা। অসুবিধাগুলো, ভুল ডেটার কারণে অনেক সময় প্রক্রিয়াকরণ ধীর গতি সম্পন্ন হয়। ভুল ডেটা দিলে কি আমরা ফলাফল পাবো? সঠিক ফলাফল পাবো না। কিছু কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেসকে নষ্ট করতে পারে। অভিজ্ঞ জনশক্তির ব্যবস্থা রাখার আগে
ডেটা নিরাপত্তার ব্যবস্থা রাখা লাগে। ডেটাবেজ ব্যবস্থাপনা প্রণালীর এক এলাকা সমূহ। এলে কি কোন কোন ক্ষেত্রে ডেটাবেজ ব্যবহৃত হয়, কোন কোন ক্ষেত্রে ডেটাবেজ গুলো ব্যবহৃত হয় সেটা এখানে ক্ষেত্রগুলো লেখা আছে। যে ব্যাংকিং, ক্রেতা অ্যাকাউন্ট, ঋণ, লেনদেন তথ্যের জন্য, বিমান, আসন সংরক্ষণ, সময়সূচি ইত্যাদি। হ্যাঁ, এগুলোকে করে ফেলবেন। ক্রেডিট কার্ড স্যার লেনদেনে এবারে বই নাই স্যার। বুঝি নাই। স্যার বইয়ে তো এই যে বৈশিষ্ট্যগুলো নাই, এই যে প্রণালী এলাকাসমূহ এখান থেকে ডেটাবেজ পড়ে ফেলবেন, ব্যবস্থাপনা। এখান থেকে পড়ে একটু চট করে লিখে ফেলবেন। এটা তো আমি দিয়ে রাখি, ইউটিউবে দেওয়া থাকে। আপনারা কি দেখেন না ইউটিউব গুলো? কারণ কি বলেন তো? এটা তো সবচেয়ে আরাম। আপনি একটাকে স্লাইড নিলেন, আপনি সেটা বইতে আছে বা না থাকুক, যেটা না থাকে আমি মানে সেটাকে আপনি একটু লিখে ফেলবেন, চট করে একটু লিখে আয়ত্তে এনে ফেলতে হবে। এমন তো না যে এটা পড়া লাগবে না, পড়া লাগবে তো। কথা বুঝছেন? পড়তে তো হবে, বইয়ের সাথে তো সবসময় মিলানো যাবে না। অ্যাট্রিবিউট বা ফিল্ড, কলাম, এগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা আছে। ডেটাবেজের উপাদান কোনো একটি এনটিটি সেট, যে প্রপার্টিজ গুলো ওই এনটিটির বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে এবং যার উপর ভিত্তি করে উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। আমি আবার কথাটা বলছি যে এনটিটি সেট বলতে আমরা কি বুঝি? এনটিটি সেট যে দুটা সেট আছে, দুটার মধ্যে কি মিল আছে, কি জিনিস আছে, সেটাকেই বলা যেতে পারে। আমরা বোধহয় আরেকটা জায়গায় পড়েছি কোন একটা অধ্যায়ে, এনটিটি সেট দ্বয়ের মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করো। এনটিটি সেট দ্বয়ের মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করো, এরকম একটা প্রশ্ন পড়ানো হয়েছে, চিত্র দিয়ে পড়ানো হয়েছে। যেমন এখানে স্টুডেন্ট ইনফরমেশন একটি এনটিটি যার অ্যাট্রিবিউট হলো আইডি, নেম ইত্যাদি। আইডি নাম্বার হলে, স্টুডেন্টের নাম হলেই আমরা তার তথ্যগুলো পেয়ে যাব। অ্যাট্রিবিউটকে ভিজুয়াল ডেটাবেস প্রোগ্রামে সাধারণত ডেটা ফিল্ড বলে। ঢাকা উইমেন ফিল্ড বলতে কি বুঝি? ফিল্ড বলতে বুঝি ঢাকা উইমেন কলেজের প্রত্যেকটা মেয়ে একটা ফিল্ড। সঞ্জয়দা, হ্যালো। স্যার আছি তো। তো বলতেছি ঢাকা উইমেন কলেজের প্রতিটা মেয়েই একটা করে ফিল্ড, কারণ তার রোল নাম্বার দিয়ে, তার নাম দিয়ে, রোল নাম্বার দিয়ে তার যাবতীয় তথ্য দিয়ে পেয়ে যাব ফাইলের মধ্যে। পাবো না? পাবো তো। আপনার ফাইল, আপনার রোল নাম্বার, নাম দিয়ে আমি আপনার ফাইল বের করে সবকিছু দেখতে পাচ্ছি। আপনি কোন ডিভিশন পেয়েছেন, বাবার নাম কি, মাতার নাম কি, স্থায়ী ঠিকানা কোথায়, বর্তমান ঠিকানা কোথায়, ফলাফল কি, এভরিথিং পাবো। এটাই হলো ফিল্ড। এটা হলো ফিল্ড। কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটা রেকর্ড, কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড। কেমনে করে? মানবিক বিভাগ সেকেন্ড ইয়ার 2019-2020 সাল, এটা একটা রেকর্ড। আমার কথা কি বুঝতে পারছেন? কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড, কতগুলো ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ড। ওই নিচে দেখেন একটা রেকর্ড আছে, তাই তো? তাইলে আমরা কতগুলো ফিল্ড নিলাম কি করে? যে মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের 2019-2020 সালের সমস্ত মেয়েই একটা রেকর্ড, এটাই রেকর্ড বলা হলো।
এখন রেকর্ড, কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল, কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটা ফাইল। ফাইল বলতে যেমন আমরা মানবিক বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, হ্যাঁ, তারপরে আপনার বিজ্ঞান বিভাগ, বিভিন্ন বিভাগের সবগুলো রেকর্ডকে নিয়ে আমরা একটা ফাইল তৈরি করলাম। আর সমস্ত ঢাকা উইমেন কলেজের সমস্ত মেয়ের তথ্য নিয়ে একটা ডেটাবেস তৈরি হলো, একটা ডেটাবেস তৈরি হলো যেখানে সকল মেয়েরই তথ্য আছে। তাহলে আমাদের আগে শিখতে হবে ফিল্ড, তারপরে আসবে রেকর্ড, রেকর্ডের পরে আসবে ফাইল, ফাইলের পরে আসবে ডেটাবেস। এটা মনে যেন থাকে। ডেটা হায়ারার্কি, ডেটা হায়ারার্কি হলো ডেটাবেজের বিভিন্ন উপাদান যেমন বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, রেকর্ড, ফাইল ইত্যাদির সমন্বয়ে গঠিত একটি কাঠামো। এবার লক্ষ্য করেন আমি কি কি বললাম, বিট। বিট কাকে বলে বলেন সঞ্জয়দা? জি স্যার। বিট কাকে বলে? বাইনারির অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বিট বলে। বাইট কাকে বলে? 8 বিটে 1 বাইট। 8 বিটে, জি হ্যাঁ 8 স্যার। বিটে, হ্যাঁ 4 4। স্যার আমরা যে খাতা দিলাম না, এক্সাম দিলাম, যে আমাদের খাতা তো দেখেন নাই। হ্যাঁ দেখতেছি তো, কালকেও তো দেখেছি। স্যার আমি তো ওটা দেখেন, হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আমারটা তো দেখেননি এখনো। হোয়াটসঅ্যাপ গুলো দেখতেছি, সবই দেখবো, নো টেনশন, হয়ে যাবে, তারপরে এই কথা বলবো। আচ্ছা ঠিক স্যার। আছে, ওকে। কি বললাম কথাটা? বাইট। এক হ্যাঁ বাইট। কতগুলো? মানে 8 বিটে 8 বিটে 1 বাইট। 16 বিটে 1 বাইট যদি দেওয়া থাকে, 16 বিটে 1 বাইট যদি উল্লেখ থাকে যে এটা 16 বিটে 1 বাইট হবে। আর এমনি নরমালি হলো 8 বিটে 1 বাইট। ফিল্ড আমরা কথা বলেছি, সঞ্জিদা, লাবণী, এরা সবাই একটা একটা ফিল্ড, একটা ফিল্ড। মানবিক বিভাগের সেকেন্ড ইয়ার একটা রেকর্ড, হ্যাঁ সমস্ত মানে ওই আর অন্যান্য গ্রুপ নিয়ে একটা ফাইল, ঢাকা উইমেন কলেজের সমস্ত মেয়ে নিয়ে একটা ডেটাবেস। এটা একটা কাঠামো, বুঝতে পারছেন? ডেটাবেজে তাহলে এখানে ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিটের ধারাবাহিক সংগঠনকে বলা হয় ডেটা হায়ারার্কি। সংজ্ঞাটা কি পেয়েছেন? ডেটা হায়ারার্কি সংজ্ঞা। ডেটাবেস থেকে শুরু করে ফাইল, রেকর্ড, ফিল্ড, বাইট, বিট ধারাবাহিকভাবে সংগঠনকে বলা হয় ডেটা হায়ারার্কি। আর আমি যদি উপর থেকেও বলি তাও হবে, আর নিচ থেকে বলেছে যে ডেটাবেস থেকে নিচের দিকে আসছে, আর আমরা যদি বিট থেকে বলি সেটাও সংজ্ঞা হয়ে যায় উপরে যেটা বলা হয়েছে। নেক্সট, এই যে এখানে আমরা আরো ডিটেইলস পাচ্ছি যে ডেটাবেস, কলেজ ডাটা বেস, সেটাই হলো ডেটাবেস। ফাইল, রিসোর্স ফাইল, পার্সোনাল ফাইল, এগুলো। রেকর্ড হচ্ছে সাদিয়া ডাটা, হ্যাঁ এগুলো আমরা বলে ফেলেছি। ফিল্ড হচ্ছে নেম, হ্যাঁ রুল, তার ফলাফল একটা মেয়ের তালিকা। বিট তো আমরা বলেই ফেলেছি, বাইট বলেছি, বিট বলেছি, এই কথাগুলো। এখানে আমরা এই সংজ্ঞাগুলোকে পড়ে ফেলবো, প্রত্যেকটা সংজ্ঞায় আমাদের দরকার আছে। এগুলা আমাদের শর্ট কোশ্চেনে এগুলা থেকে যাবে। বিট, বাইট, ফিল্ড, রেকর্ড, ফাইল, ডেটাবেস এগুলা থাকে, এগুলাকে পড়ে ফেলতে হবে। খুব সহজ এই অধ্যায় সঞ্জিদা, জি স্যার। খুব ভালো লাগবে বাবা পড়লেও। নম্বর এখান থেকে প্রশ্নও থাকে, আমি পড়াই দিব ক্লাস, মানে এটাকে আবার রিভিশনের মতো হয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আবার এই যে ইউটিউবে দেখবেন, আমরা ইউটিউবে দিয়ে দিব এবং বারবার চেক করে দেখতে হবে। কয় মিনিট আছে সময়? আছে, পারবো ইনশাল্লাহ। নেক্সট, ফিল্ড। ফিল্ড এই যে আমরা নিচে দিয়ে দিয়েছি ফিল্ড উদাহরণ। রুল 1, রুল 2, 3, এগুলা হলো ফিল্ড। প্রত্যেকটা পৃথক পৃথক
ফিল্ড, প্রতিটা পৃথক পৃথক ফিল্ড, তাই তো? এখানে উল্লেখ করা হয়েছে যে রুল, নেম, ক্লাস, গ্রুপ, জিপিএ ইত্যাদি হচ্ছে এক একটি ফিল্ডের উদাহরণ। ফিল্ড হচ্ছে ফাইলের ক্ষুদ্রতম অংশ, যা ফাইলের ক্ষুদ্রতম। ফাইল হচ্ছে ফিল্ডের সমন্বয়, মানে ফাইল হচ্ছে রেকর্ডের সমন্বয়, আর রেকর্ড হচ্ছে ফিল্ডের সমন্বয়। তাহলে ক্ষুদ্রতম হয়ে গেল না? তাহলে দুই ধাপ নিচে, যে ফিল্ড হচ্ছে ফাইলের ক্ষুদ্রতম অংশ যা ব্যবহারকারী একই জাতীয় ডেটাকে একটি ক্যাটাগরিতে নামকরণ করে কয়েকটি অক্ষর দিয়ে গঠিত হয় এক একটি ফিল্ড, যে ডেটা সংরক্ষণ করার জন্য ডেটার ধারণ অনুযায়ী ডেটা টেবিলের বিভিন্ন ধরনের ফিল্ড থাকে। তো ডেটার ধরন যেমন এখানে আমাদের স্টুডেন্ট তালিকা দিয়েছি, স্টুডেন্ট তালিকায় রুল আছে, নেম আছে, ক্লাস আছে, গ্রুপ আছে, তারপরে আমার এখানে জিপি আছে, বয়স দিতে পারি, আরো একটা বাড়াই দিতে পারি। একটা জিনিস সবাই ফলো করতে হবে, একটু কথা বলেন, সবার সাথে কথা বলতে চাই। জি স্যার। সবাই মাইক অন করেন, একটু কথা বলেন, তারপরে আর বন্ধ করবেন। হ্যালো। জি স্যার, শুনতেছি। হ্যাঁ, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের এই যে আমরা ছকগুলো করছি, রুল, নেম, হ্যাঁ, রুল, নেম, এগুলোকে মুখস্থ রাখা যাবে না, এগুলোকে মুখস্থ রাখা যাবে না। যেমন রুল আমরা বানিয়ে দিব, নাম আমরা যদু, মধু, কদু ইত্যাদি দিয়ে দেব, ক্লাস বানিয়ে দেব, অর্থাৎ আমরা একটা ফিল্ড তৈরি করতে পারবো নিজের থেকে, তাইলে সুবিধা হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? হ্যালো। এটা কিন্তু মুখস্থ করা যাবে না। এই যে কার্সরে দেখেন, এই যে এই ছকটা, এটাকে নিজের থেকে তৈরি করবেন। এখানে জিপিএ নিজের থেকে বানিয়ে দিবেন, যাই দিবেন তাই হবে। এখান থেকে এখানে রুল, নেম, ক্লাস, গ্রুপ, জিপিএ একটা বাদ করলেও কোনো কিছু হবে না, একটা বাদ দিয়ে অন্যটা দিলেও হবে, কোনো সমস্যা নেই। এখানে বয়স বা অন্য কিছু দিলাম, ফোন নাম্বার দিলাম, তাতেও আমাদের ফিল্ডের কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আমাদের এরকম টেবিল তৈরি করতে হবে। এই টেবিলগুলো কখনো মুখস্থ করা যাবে না, এটাকে নিজের থেকেই তৈরি যেন আমরা করতে পারি, এদিকে লক্ষ্য রাখতে হবে। ওকে। রেকর্ড, রেকর্ড আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাচ্ছি, পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে গঠিত হয় রেকর্ড। যেমন কোথায় কাজ করে, যেমন অ্যাড্রেস নামের একটি টেবিলে রুল, নেম, ক্লাস, গ্রুপ ইত্যাদি ফিল্ডের সমন্বয়ে পরীক্ষার্থীতে রেকর্ড তৈরি করতে পারে। যেমন এখানে ওই যে এই টোটালটা হচ্ছে একটা রেকর্ড, কটা, 3টা মেয়ের কে নিয়ে একটা রেকর্ড তৈরি হলো, তাই তো? যে রুল আছে, নেম আছে, ক্লাস আছে, গ্রুপ আছে। যেমন এই টেবিলটা তৈরি করতে আমরা কিন্তু রেকর্ড, এটাকে যদি তৈরি করতে যাই, এখানেও আমাদের কিন্তু আমি আগেই বলেছি, এখানে গ্রুপ বাদ দিয়ে অন্য কিছু দিলেও কিন্তু আমার রেকর্ডই থাকবে। এখানে আমরা ক্লাস উল্লেখ করলাম, এখানে নাম আমরা যে কোনোটা বসিয়ে দিব, রুল আমরা যে কোনো ভাবে দিয়ে দিতে পারবো। এই জন্য এই দিকের কোনো লক্ষ্য রাখতে হবে না। এটা আমার টেবিল তৈরি করতে, একটা রেকর্ড তৈরি করতে কি লাগে সেই জিনিসটাকে আমার ধারণা রাখতে হবে, সেখান থেকে আমরা তৈরি করে দিতে পারবো। উপরে টেবিলে 4টি ফিল্ড রয়েছে, যেমন রুল, নেম, ক্লাস ও গ্রুপ। ফিল্ডগুলোর অধীনে পরস্পর সম্পর্কযুক্ত ডেটা নিয়ে গঠিত হচ্ছে 3টি রেকর্ড। রেকর্ড মূলত এন্টিটির অ্যাট্রিবিউট এর বৈশিষ্ট্য। টেবিল বা ফাইল পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি রেকর্ড নিয়ে গঠিত হয় ফাইল। আমি একটু কথাটাকে একটু রিপিট করব, এই সংজ্ঞাগুলো পৃথক পৃথক ভাবে মনে রাখার চাইতে একবারে মনে রাখা যাবে। সেটা কি করে? এখান থেকে এই যে আমি বলেছিলাম
বাইনারি অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বাইট 8 বিটে 1 বাইট। ফিল্ড ফিল্ড তাই না, কতগুলো শব্দের সমন্বয়ে একটি ফিল্ড হয়। রেকর্ড কতগুলো ফিল্ডের সমন্বয়ে রেকর্ড, কতগুলো রেকর্ডের সমন্বয়ে একটি ফাইল, কতগুলো ফাইলের সমন্বয়ে একটা ডেটাবেস। আমরা পড়েছি না, ছোট ক্লাসে পড়েছি গ্রাম কাকে বলে, বাড়ি কাকে বলে, পরিবার কাকে বলে, তাই তো, ইউনিয়ন কাকে বলে, থানা কাকে বলে। যেমন একটার সাথে একটা মিল রেখে রেখে এইভাবে কথাগুলো বলার মতোই এই জিনিসটা এখান থেকে মনে রাখতে হবে, তাইলে সুবিধা হবে। সংজ্ঞাগুলো পৃথক পৃথক মনে রাখার প্রয়োজন পড়বে না। আর খুব একটা টাইম নেই। এই যে এখানে ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য, ফিল্ড রেকর্ডের মধ্যে পার্থক্য, আমাদের সময়ও নেই। এগুলোকে একটু দেখে ফেলতে হবে, আমরা ওগুলো দিয়ে দেব এবং বারবার দেখতে হবে এবং এটা ক্লাসটা যতটা আয়ত্তে আসবে পরবর্তী ক্লাসে আরো ততটা ভালো লাগবে। আয়ত্তে না আসলে আবার একটু ঝামেলা মনে হবে। সবার সাথে কথা বলতে চাই। তাহলে এখানে আমরা যে ডেটাবেস পড়ালাম, বই আছে কি না আছে আমার সেটা জানার দরকার নেই, কিন্তু আমার এটা তো আমার সেভ করা থাকে, ওখান থেকেও দেখেও শেখা যাবে। এটার থেকে প্রশ্ন থাকে, বোর্ডে থাকে পরিশ্রম ডেটাবেস থেকে। আমাকে বলতে হবে যে আমি এই জায়গাটা বুঝলাম না, এটা বুঝতে পারি নাই, নেক্সট ক্লাসেও বলা যাবে যে আমাদের এখানে একটু সমস্যা আছে। নেক্সটেও খুব সহজই লাগবে, খুব একটা ঝামেলা নেই। খালি টেবিল তৈরি করা, আমি আগেই বলেছি টেবিল নিজের থেকে তৈরি করা শিখতে হবে, তাইলে এটা কোনো পড়াশোনাই না, মানে এমনি একটা মেয়ে পারতে পারে, খুব সহজ হয়ে যাবে। আমরা টেবিল নিয়ে কথা বলবো, বিভিন্নভাবে বেশি বেশি টেবিল নিয়ে কথাগুলোকে বলবো। অধ্যায়ের পড়াগুলো যেন থাকে ইম্পর্টেন্ট, কিন্তু পড়া আজকের ক্লাসও খুব ইম্পর্টেন্ট, পরবর্তী ক্লাস অর্থাৎ এই অধ্যায়টাই ইম্পর্টেন্ট। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, আর হলো ষষ্ঠ অধ্যায়। থিওরি তো 3টে অধ্যায় এককভাবে, তাই তো, আর গুলো অঙ্ক মিক্সড। 3টে অধ্যায় থিওরি, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, আর হলো ষষ্ঠ অধ্যায়। এটাকে আজকে পড়া হলো, আবার আর একটা ক্লাস আগামী সপ্তাহে আছে, আবার আর একটা শেষ হয়ে যাবে। এগুলাকে একটু দেখে মানে শেষ একটু নোট করে রাখতে হবে এবং পড়তে হবে। সঞ্জয়দা, স্যার তাহলে কি আমার কথা পঞ্চম অধ্যায়েও তো আছে প্রোগ্রামিং এর অঙ্ক বলেছে। বুঝি নাই, আবার বলেন। বললাম পঞ্চম অধ্যায়েও তো আছে প্রোগ্রামিং এর অঙ্ক বলেছে, সি প্রোগ্রামিং। কেন পঞ্চম অধ্যায় সেলিম সাহেব করায় নাই? হ্যাঁ স্যার করাচ্ছে তো? করাচ্ছে, জি স্যার। যদি সমস্যা হয় আমি দেখাবো, আমি আগে এগুলাকে একটু রিভিশনটা করে নেই। হ্যাঁ বাবারে, এগুলা তো সারতে হবে। আর যদি চালু হন আমি 2টা করে স্লাইড একসাথে দেখাইতে পারবো। আরো যদি এটাকে দেখে ফেলেন আমি 2টা স্লাইড করে রাখবো, টান দিয়ে দেখাই যাব, দ্রুত দেখাই যাব, পরের ক্লাসে আমাকে প্রশ্ন করা যাবে। আপনারা চাইলে আমি পারি, আপনারা পারলে আমি পারবো। ক্লিয়ার তো? টেস্ট পরীক্ষা আসবে, এজন্য এগুলাকে সুন্দরভাবে পড়ে ফেলতে হবে। এখনই লাইন চলে যাবে, মনে হয় টাইম শেষ হয়ে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউবে দাও আর কিসে দাও?